দলের নাম দিয়েছে দুর্বার রাজশাহী। নামটা তো দুর্বার, দুর্দান্ত, কিন্তু কার্যক্রমটা কি? ছি 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 ছি, কি একটা লজ্জার ব্যাপার। আসলে বিপিএল চলতেছে আর সেই জায়গায় সার্কাস চলবে না, এটা কি সম্ভব? সম্ভব না। নতুন বিপিএল কমিটি, নতুন বিসিবির সভাপতি, কোনো কিছু দিয়ে কোনো কিছু হচ্ছে না, মানে উল্টাপাল্টা কার্যক্রম চলতেই হবে। যাই হোক, মূল কথায় আসি। মূল ঘটনাটা হলো, দুর্বার রাজশাহী তাদের প্লেয়াররা বয়কট করছে অনুশীলন। আজকে তাদের চট্টগ্রামে যেহেতু ম্যাচ শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই, আজকে তাদের অনুশীলন ছিল সকাল 10টায়। তারা মাঠে এসে ঘাম ঝরাবে তা না, কেউই মাঠে আসলো না। দেশি বিদেশি কোচ কারোর কোনো খবর নেই, মাঠ পুরো ফাঁকা। তাহলে ঘটনাটা কি? তারা হঠাৎ করে এই বিপিএল এর মাঝ পথে এসে কেন এইভাবে বয়কটের ডাক দিল? মূল সমস্যা তো ভাই পাতি, পয়সা পয়সা। মানে এখনো পর্যন্ত একটা টাকা দিতে পারেনি দুর্বার রাজশাহীর প্লেয়ারদেরকে তাদের, মানে রাজশাহীর ম্যানেজমেন্ট। মানে কি একটা অবস্থা! এইটা কোনো টুর্নামেন্টের মানে কোনো ঘটনা? এটা এটা কথা বলার মতো কোনো কথা? এটা আমি যে কথা বলতেছি, কি নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে কেন কথা বলবো? মানে টাকাই যদি তোমরা দিতে পারবা না, তাহলে তোমার দল নেওয়ার দরকারটা কি রে ভাই? দল নেওয়ার তো কোনো প্রয়োজন না। আমার টাকা নাই, আমি দল নেব না। যেমন আমি যদি বাজারে যাই, বাজারে গিয়ে যদি আমার পকেটে টাকা বেশি থাকে, আমি মাংস কিনবো। যদি আমার মাংস কেনার সামর্থ্য না থাকে, আমি মাছ কিনবো। যদি মাছ কেনার সামর্থ্য না থাকে, তাহলে আমি ডিম কিনবো। তা আমি বিপিএল এ দল নেব কেন? কারণ আমার তো জানাই আছে যে এখানে দল নিতে গেলে আমার এত কোটি টাকা খরচ করতে হবে। তাহলে এই কোটি টাকা যদি আমার না থাকে, আমি কেন দল নেব? দলটা নিয়ে যা করলাম, সবাইকে হাসির পাত্র করলাম, চেক বাউন্স হয়। চেক বাউন্স হয় কেমনে রে ভাই? এত বড় একটা দল, এত টাকা, মালিক, সবকিছুই, তাহলে চেকটা বাউন্স হয় কেমনে? তাও মাত্র 2জন প্লেয়ার গেছে ব্যাংকে টাকা তুলতে, মানে এই 15ই জানুয়ারির ডেট, তারা চলে গেছে টাকা তুলতে, দেখে যে টাকা নাই ব্যাংকে। তো ওই অ্যামাউন্টের টাকাও নাই, মানে 25% টাকা দেওয়ার কথা ওই প্লেয়ারদের, সেই 25%-এর টাকাও নাই। এরপরে ওই প্লেয়াররা যখন চলে আসছে, এসে বলছে যে আসলে ব্যাংকে তো তাদের টাকা নাই, চেক বাউন্স হয়েছে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয়, আমরা আর অনুশীলন করব না, প্রয়োজনে বিপিএল খেলবই না। কি একটা অবস্থা! এই দল জিতবে কেমনে রে ভাই? মানে এই দলের যে তার কোনো কারণ আছে? মাত্র 2টা ম্যাচ জিতছে তারা, পয়েন্টের একেবারে তলানিতে চলে গেছে, অথচ কি সুন্দর খেলছিল। আসলে খেলার যে স্ট্রেংথ, শক্তি, সেই শক্তির জায়গাটা তো নাই। তারা ম্যাচ খেলতেছে, মনের ভিতর কষ্ট, হতাশা। তো হতাশা কষ্ট নিয়ে কত দূর আগানো যায়, কত ভালো খেলা যায়? এই দলের জেতার তো কোনো আমি চান্সই দেখতেছি না। 2টা ম্যাচ যে জিতছে, এই 2টা ম্যাচও তো আসলে জেতা উচিত হয় নাই। যে অবস্থা, দেশের মান সম্মান কিছু কি থাকলো? আর আর কোনোভাবে দেশের মান সম্মান ধরে রাখার কোনো মানে বার্তা আছে? বাংলাদেশের ক্রিকেটে কি হয়, এবং মানে বিপিএল কে আমরা চিন্তা করি আইপিএল পিএসএল এর সমতুল্য কেমনে ভাই? আইপিএল পিএসএল এ তো এইসব ঘটনা ঘটে না। যে ঘটনা, যে ন্যাক্কারজনক ঘটনা আজকে ঘটছে, মানে পারিশ্রমিক না দিয়েই খেলাবে, কি একটা অবস্থা! তবে প্লেয়ারদের ধন্যবাদ দিতে হয় ভাই, তারা অনেক সাহসিকতার পরিচয় দেখাইছে, অনেক সাহস দেখাইছে যে এরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। সবার টনক নড়া উচিত। টুর্নামেন্ট কমিটির তো উচিত যে ম্যাচ শুরুর আগেই প্লেয়ারদের সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া। কে টাকা দেবে দেবে না, কার কাছে ধর্ণা দেবে, দেশি বিদেশি প্লেয়ার সবারই মানে এই টাকা পরিশোধ করে দেওয়া উচিত। যদিও বিদেশি প্লেয়ার এবং কোচ যারা আছে তারা নাকি 25% টাকা পেয়েছে। তাহলে এরা কি? ওরা মানুষ, ওরা প্লেয়ার, আর আমাদের এগুলো কি গরু ছাগল? ছাগলের 3 নাম্বার বাচ্চা? আমার কাছে তো সেইটাই মনে হচ্ছে, ছাগলের 3 নাম্বার বাচ্চা না হলে বিদেশি প্লেয়ার, বিদেশি কোচদের টাকা দিয়ে দিলে তোমরা ভাই, আর আমার প্লেয়ারদের, আমার দেশের প্লেয়ার একটা টাকা না দিয়ে 4-5টা ম্যাচ খেলায় ফেললে। সার্কাস, একেবারে দুর্দান্ত সার্কাস।